বিএসকে কয়েকটা প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, ঠিক আছে। তো বিএসকের বিষয়ে কিন্তু অনেকে কিন্তু প্রশ্ন করছেন, অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে এবং মেসেজ করছেন, অনেকে ফোন করছেন। তো বিএসকের কিছু আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি। তো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে অনলাইন আবেদন কবে শুরু হতে পারে এবং এই বছর কি শুরু হবে? তো প্রথম যেটা প্রশ্ন, দেন আপনাদের ওবিসি সমস্যা কতটা প্রভাব পড়বে বিএসকে রিক্রুটমেন্ট প্রসেসে। দেন আপনাদের বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদ তো চুক্তিভিত্তিক, তো সমস্যা হওয়ার তো কথা না, অনেকে ভাবছেন। তো তারপর নেক্সট যেটা আপনাদের প্রশ্ন আপনাদের রয়েছে যে প্রায় 3K মতো ভ্যাকান্সি রয়েছে, তো আরও ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা রয়েছে কি? তো এই কয়েকটি প্রশ্ন আজ আমি শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আপনারা যদি ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে চান, তো আবেদন আপনাদের করতে হবে অনলাইনে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, প্রথমত আপনাদের ইউজার আইডি, দেন আপনাদের পাসওয়ার্ড আপনাদের লাগবে। তারপর লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার নিজের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। যদি আপনারা নতুন হয়ে থাকেন, নিউ ইউজার হয়ে থাকেন, তো নিউ ইউজার হলে আপনাদের প্রথমত আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। দেন আপনাদের রিকোয়ারমেন্ট নোটিশটি আপনারা যদি ডাউনলোড করতে চান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই আপনারা রিকোয়ারমেন্ট নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো আমরা যেহেতু নিউ ইউজার, তো আমরা রেজিস্ট্রেশন আমরা করে নিচ্ছি। তো নিউ ইউজার আপনারা ক্লিক করবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেটা আপনাদের পেজটি ওপেন হয়ে গেছে। তো ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর, দেন আপনাদের ডিস্ট্রিক্ট আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তারপর ফুল নেম আপনাদের এখানে বসাতে হবে। তারপর আপনাদের মেল না ফিমেল অবশ্যই আপনারা এখানে চুজ করবেন। তারপর ডেট অফ বার্থ অবশ্যই আপনারা লিখে দিবেন। দেন আপনাদের কাস্ট কোন ক্যাটাগরিতে রয়েছেন। তারপর ভোটার আপনাদের যেটা ইপিক কার্ড রয়েছে, ভোটার কার্ডের আপনাদের ইপিক নাম্বার এখানে বসাতে হবে। দেন আপনাদের আধার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। তারপর ইমেল আইডি এখানে আপনাদের ম্যান্ডেটরি রয়েছে, স্টার মার্ক দেওয়া রয়েছে, তো অবশ্যই আপনাদের ইমেল আইডি ভরতে হবে। তো অবশ্যই আপনারা ইমেল আইডি ওখানে বসিয়ে দিবেন। তারপর আপনাদের মোবাইল নাম্বার, দেন আপনাদের পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড অবশ্যই আপনারা লিখবেন এখানে, ঠিক আছে। তো তারপর রিএন্টার পাসওয়ার্ড অবশ্যই আপনারা এখানে যেটা এখানে বসাবেন সেম আপনাদের এখানে বসাতে হবে। তারপর ভেরিফিকেশন কোড যেটা আপনাদের এখানে লেখা আছে সেম টু সেম আপনারা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনারা প্রসিড অপশন রয়েছে, প্রসিড অপশনটা আপনারা ক্লিক করবেন। যদি কোনো রকম মিস্টেক হয়ে থাকে তো আপনারা রিফ্রেশে ক্লিক করবেন, আবার নতুন করে পুনরায় রিফ্রেশ হয়ে যাবে। প্রসিড অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর নিচে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনাদের সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনারা আবেদন করতে পারবেন। বেশি কিন্তু হাতে বন্ধুর সময় নেই, অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। তো তারপর চলে আসি নেক্সট ডে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসটা আপনার কীরকম থাকবে? তো প্রথমত আপনাদের স্ক্রিনিং অফ ডকুমেন্টস, দেন আপনাদের কম্পিউটার টেস্ট, তারপর আপনাদের ইন্টারভিউ হবে। তো এই কয়েকটি স্টেপে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটি থাকবে। কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টসের সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো ইপিক আপনাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড, তারপর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, দেন আপনাদের 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্টের ফটোগ্রাফ লাগবে, আপনাদের সার্টিফিকেট ইন কম্পিউটার, তো অবশ্যই আপনাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবেই। তারপর কোনো যদি কাজের অভিজ্ঞতা থাকে সার্টিফিকেট অবশ্যই আপনাদের লাগবে। চলে আসছি নেক্সট ডে আফটার স্ক্রুটিনি দ্য নেমস অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ডাউনলোড অ্যাডমিট কার্ড ফ্রম ডিস্ট্রিক্ট সাইট। তো যেটা আপনার শর্ট লিস্টেড হওয়ার পর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই সাইট ভিজিট করার পর 19/12/24 তারিখে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। দেন আপনাদের দে উইল বি ইনফর্মড ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রিগার্ডিং দ্য ডেটস অ্যান্ড টাইম অফ দ্য কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তো কম্পিউটার টেস্ট ইন্টারভিউ আপনাদের ডেট হুইচ মে টেন্টেটিভ ডেট আপনারা দেখতে পাচ্ছেন হেল্ড বিটুইন 26 and 30 ডিসেম্বর। তো 26 তারিখ থেকে আপনাদের যেটা আপনাদের 30শে ডিসেম্বর আপনাদের কিন্তু যেটা আপনাদের ইন্টারভিউ আপনাদের ডেট কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো ভালো একটা প্রসেস বন্ধুরা, ইন্টারভিউ ডেটও কিন্তু দেওয়া রয়েছে এখানে। তো 19/12/24 থেকে আপনারা নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তারপর ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি অরিজিনাল কপি। তো কী কী ডকুমেন্টস আপনাদের ক্যারি করতে হবে, নিয়ে যেতে হবে? ফটো আইডেন্টি কার্ডের হিসেবে আপনাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, 2 কপিস পাসপোর্টের ফটোগ্রাফ, দেন কম্পিউটার সার্টিফিকেট, তারপর কোনো যদি কাজের অভিজ্ঞতা থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর আপনাদের অ্যাডমিট কার্ড তো সঙ্গে অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। তারপর অ্যাপ্লিকেশন কপি ডিউরিং দ্য টাইম যেটা আপনার কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ ফর ভেরিফিকেশন। তো বিস্তারিত চলে আসছে অফিসিয়াল নোটিফিকেশনে। তো অফিসিয়াল নোটিফিকেশন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর, কালেক্টরেট এভিনিউ, জলপাইগুড়ি। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। তো এটা আপনাদের বিএলআর অফিসে নিয়োগ করা হবে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো 6/12/24 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, মেমো নাম্বার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। চলে আসছে নেক্সটে। তো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি। তো আপনাদের এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, যেটা আপনাদের এমএক্স ওয়ার্ড, এমএক্স এক্সেল কাজ জানা থাকতে হবে এবং ইন্টারনেটের কাজ জানা থাকতে হবে।
13,000 টাকা পার মান্থলি আপনাদের রিমোশন দেওয়া হবে। এটা কিন্তু আপনাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। যদি বন্ধুরা চুক্তিভিত্তিক নিয়োগ করা হলে পরবর্তী সময়ে অবশ্যই কিন্তু আপনাদের রিনিউয়াল করা হতে পারে। এখানে কিন্তু ক্লিয়ার এখানে বলা হচ্ছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 3 ইয়ার্স আপনাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে টেম্পোরারি। 3 ইয়ার্স নিয়োগ করা হলেও আপনাদের কাজের যে পারফরমেন্স ভালো থাকে, আপনারা দেখতে পাচ্ছেন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি আপনাদের থাকে তো অবশ্যই আপনাদের রিনিউয়াল করা হবে। তো তারপর চলে আসছে নেক্সটে, এখানে আপনাদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে আপনাদের হতে হবে। অবশ্যই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে। দেন চলে আসছে নেক্সটে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন আপনাদের অনলাইনে করতে হবে। অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর আপনারা আবেদন করবেন। তো অ্যাপ্লিকেশন লাস্ট ডেট পর্যন্ত কিন্তু আজকেই, আপনারা মানুষ দেখতে পাচ্ছেন 10 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। 13 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এই সাইটের লিঙ্কতে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা হাতে বেশি সময় নেই, আজকে কিন্তু লাস্ট ডেট রয়েছে, আজকে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো এই কয়েকটি প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা অবশ্যই নিজেরও মতামত কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো প্রথম যেটা আপনাদের প্রশ্ন রয়েছে যে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে অনলাইনে আবেদন এবছর শুরু হবে কিনা। তো বন্ধুরা এবছর তো 100% কনফার্ম যে এবছর কোনো রকম বিএসকের আপডেট হবে না, ঠিক আছে। যে আপনাদের ওবিসি সংক্রান্ত কতটা প্রভাব পড়বে বিএসকে রিক্রুটমেন্টের উপর। তো বন্ধুরা 100%ই আপনাদের পড়বে, ঠিক আছে। 100%-এ আপনাদের প্রভাব পড়বে বিএসকে রিক্রুটমেন্টের উপর। কারণ ব্যাপারটা হচ্ছে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদের আপনাদের ভ্যাকান্সি রয়েছে 3K মতো, ঠিক আছে, 3000 পুরো কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু ভ্যাকান্সি থাকবে। আশা করি আপনারা সকলে জানেন প্রতিটি পঞ্চায়েতে কিন্তু বিএসকে সেন্টার যেহেতু গড়ে তোলা হয়েছে বর্তমানে, তো প্রতিটি সেন্টারে করে কিন্তু 2 থেকে 3 জন আপনাদের নিয়োগ করা হবে। তো সেই হিসেবে আপনাদের প্রতিটি জেলায় নিয়োগ করা হবে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর। তো সেখানে বন্ধুরা অবশ্যই ক্যাটাগরি থাকবে অবশ্যই, ঠিক আছে। এখানে ওবিসি, দেন আপনাদের SC ST জেনারেল, অবশ্যই আপনাদের ক্যাটাগরি আপনাদের থাকবেই। তো ক্যাটাগরি হিসেবে থাকলে তো অবশ্যই বন্ধুরা ওবিসি তো এখানে পড়ছেই, তো ওবিসি প্রভাব তো অবশ্যই আপনাদের এখানে পড়বে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, সেই প্রভাব কিন্তু অবশ্যই পড়বে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদের রিক্রুটমেন্ট প্রসেসে। কারণ ব্যাপারটা হচ্ছে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা কিন্তু রাজ্য সরকার অবশ্যই বলেছেন এটা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ করা হলেও এটা কিন্তু স্যালারি বিষয় নিয়ে চুক্তিভিত্তিক, ঠিক আছে। এটা কিন্তু স্যালারি যে আপনাদের 13,000 প্লাস দিচ্ছে বর্তমানে, তো সেটাই শুধুমাত্র চুক্তিভিত্তিক স্যালারিটা, ঠিক আছে। কিন্তু যেটা যখন আপনারা জয়েনিং করবেন এবং যখন আপনাদের চাকরি হয়ে যাবে, তো চাকরি হওয়ার পরে কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট, ঠিক আছে। তো টেম্পোরারি বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং টেম্পোরারি বেসিসের কিন্তু যেটা প্রসেস রয়েছে সেই হিসাবে কিন্তু আপনাদের স্যালারিটাও কিন্তু দেওয়া হচ্ছে, রেমুনেশন 13,000 প্লাস রয়েছে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু বন্ধুরা পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র নাম থাকছে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে। তো এটা যদিও হয়তো 6 মাস কি 1 বছর অন্তর অন্তর আপনাদের কিন্তু রিনিউয়াল করা হতে পারে। এটা কোম্পানির উপর ডিপেন্ড করবে, WTL যেহেতু নেবে তো সে কোম্পানির উপর ডিপেন্ড করবে সেটা কীরকমভাবে আপনাদের রিনিউয়াল করা হবে। তো সেটা কিন্তু এটা কিন্তু ফুল টাইম, ঠিক আছে, একদম পার্মানেন্ট হিসেবে কিন্তু নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে, সেটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো অবশ্যই ওবিসি সমস্যা যেটা আপনাদের রয়েছে, ওবিসি সমস্যা অবশ্যই ফেস করবে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদের রিক্রুটমেন্ট প্রসেসের উপর। ডাটা এন্ট্রি অপারেটর পদের কাজ এবং চাকরি কিন্তু খুব ভালো, ঠিক আছে। তো খুব ভালো চাকরি, নিজের এরিয়া চাকরি। তো চাহিদা কিন্তু প্রচুর বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদের চাকরি, এবং প্রচুর চাহিদা রয়েছে প্রত্যেকেরই প্রায়। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল কিছুদিন আগে আপনাদের একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, তারপর থেকে কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো সেটাই কিন্তু বন্ধুরা তারপর থেকে কোনো রকম আর আপডেট পাওয়া যায়নি। তো ওবিসি সমস্যা চলে আসলো নেক্সটে, যদিও এর আগে ওবিসি প্রবলেম কোনো রকম ছিল না, পরেই কিন্তু ওবিসি প্রবলেম কিন্তু চলে আসলো। তো ওবিসি প্রবলেম আসার আপনারা সকলে জানেন, ওবিসি ম্যাটার্স বর্তমানে যেহেতু রাজ্যে চলছে, তো বর্তমানে এখন 7ই জানুয়ারি, তো 7ই জানুয়ারি এখন বর্তমানে নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো আশা করা যায় 7ই জানুয়ারি কিন্তু অবশ্যই একটা সুরা হবে, ফাইনাল জাজমেন্ট আশা করা যায় 7ই জানুয়ারি হয়ে যাবে। কারণ এর আগে প্রিভিয়াস হিয়ারিং ডেট রাখা হয়েছিল, প্রিভিয়াস হিয়ারিং ডেটে কিন্তু প্রচুর আর্গুমেন্ট হয়েছে এই বিষয়ে ওবিসি সংক্রান্ত মামলা কিন্তু, ঠিক আছে। তো নেক্সট এখন 7ই জানুয়ারি নেক্সট ডেট রাখা হয়েছে ওবিসি সংক্রান্ত মামলা। তো আশা করা যায় 7ই জানুয়ারি একটা ভালো খবর পাওয়া যাবে। যখনই জাজমেন্ট হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পঞ্চায়েত বলুন কিংবা SSC 12,000 গ্রুপ ডি কোথায় বলুন, এবং আপনার থাকছে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি, তো খুব শীঘ্রই অবশ্যই প্রকাশিত হবে। এটা কিন্তু আসলেই ভালো খবর রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু শিওর। তো বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর তো চুক্তিভিত্তিক কোনো রকম সমস্যা হবে কি, তো অবশ্যই বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশিত করতে সমস্যা হবে। ওবিসি সংক্রান্ত মামলা যেহেতু বর্তমানে প্রচুর এখন ক্রিটিক্যাল কন্ডিশন বর্তমানে, তো ওবিসি সমস্যা না মেটা পর্যন্ত কোনো রকম নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না, এটা কিন্তু শিওর। তারপর আপনাদের প্রায় 3K মতো ভ্যাকান্সি রয়েছে, আরও বাড়বে কি ভ্যাকান্সি। তো বন্ধুরা ভ্যাকান্সি বাড়ার কোনো রকম বর্তমানে আপডেট নেই, তবে আশা করা যায় ভ্যাকান্সি
বাড়বে না, কারণ ব্যাপারটা হচ্ছে প্রতিটি সেন্টারে যদি 2 জন করে লোক নেওয়া হয় তো বন্ধুরা ভ্যাকেন্সি কিন্তু ঠিকই আছে। তো হয়তো বাড়লেও বাড়তে পারে, কারণ যখন নিয়োগ করা হবে এটা কিন্তু প্রচুর কিন্তু লোক নিয়ে নিয়েছে, তো হয়তো ভ্যাকেন্সি বাড়তে পারে, কিন্তু এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নেই, অফিসিয়াল আপডেট পেলে জানানো হবে। তো বন্ধু অনেকে আবার বলছেন যে চুক্তিভিত্তিক তো নিয়োগ করা হচ্ছে, যে আপনার ডিএম অফিসে নিয়োগ করা হচ্ছে এবং বেলার অফিসে নিয়োগ করা হচ্ছে, চুক্তিভিত্তিক কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, তবে কেন ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে না? তো বন্ধুরা এটা কিন্তু আবার আপনাদের বুঝতে হবে ব্যাপারটা, যে বর্তমানে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে তো সেটা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খুবই কম, হয়তো 1 জন, হয়তো 5 জন, হয়তো 10 জন, ঠিক আছে, এরকম কিন্তু ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ করা হচ্ছে শূন্য পদে, এবং এটা কিন্তু 1 বছর এবং 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। তো এটা কিন্তু চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হচ্ছে, কোনো কিন্তু পারমানেন্ট হিসেবে নিয়োগ করা হচ্ছে না। কিন্তু বন্ধুরা বিএসকে যেটা আপনাদের রয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করা হবে, সেটা কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ করা হলেও সেটা কিন্তু পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র স্যালারিটাই শুধু ফ্যাক্টর করবে, কোনো রকম ফ্যাক্টর নেই, ঠিক আছে। এটা যেহেতু আমার হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, 3K প্লাস আপনার ভ্যাকেন্সি রয়েছে, তো সেই হিসেবে বন্ধুরা ভবিষ্যতে কিন্তু প্রবলেম ফেস করবে, তো তার জন্য কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেনি রাজ্য সরকার, এবং প্রতিটি রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু কেস, আশা করি আপনারা সকলে জানেন, রাজ্যে যেই নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে, যেই পরীক্ষা হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু কেস পড়ে যাচ্ছে। আসলে কিন্তু আমাদের রাজ্যের পরিস্থিতি খুব খারাপ। তো দেখা যাক, নতুন আপডেট যখনই পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজকে এই কয়েকটি আপডেট আপনার সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।